প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে, তোমাদের জন্য আজকে দেখো জীবন বিজ্ঞানের 5 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি নিয়ে চলে এসেছি। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো প্রথম প্রশ্নটি, মানব হৃৎপিণ্ডে চিত্র অঙ্কন করে তার যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটি দেখো, আদর্শ নেফ্রনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত 4টি অংশ চিহ্নিত করো। বাউম্যানস, গোমেরুলাস, দূরবর্তী সংবর্ত, হ্যান্ডলির লুপ। দেখো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমাদের অভ্যাস করতেই হবে। পরের প্রশ্নটি দেখো, মাইক্রোকন্ড্রিয়ার চিত্র সহ গঠন বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, একটি স্নায়ুকোষের পরিষ্কার চিত্র অঙ্কন করে 4টি প্রধান অংশ চিহ্নিত করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও। পরের প্রশ্নটি দেখো, মানুষের বৃক্ষের লম্বচ্ছেদের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। পরে দেখো 6 নম্বর দাগের প্রশ্নটি, প্রোকারিওটিক ও ইউক্যারিওটিক কোষের 3টি পার্থক্য লেখো। স্নায়ু কোলার 2টি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে 3টি পার্থক্য লেখো। রাজ্যে মনোরা এর 2টি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 8 দাগের, ডিএনএ ও আরএনএ এর 3টি পার্থক্য লেখো। একটি জৈব ও একটি অজৈব অ্যাসিডের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো সবাত ও অবাত শ্বসনের পার্থক্য আলোচনা করো। রসবৃত্তি চাপ, শ্বসন চাপ বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীতে অজৈব বস্তু থেকে ধাপে ধাপে জীবনের উৎপত্তি কিভাবে ঘটেছিল সেটা সংক্ষেপে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করো। জীবের বৈচিত্র্য উৎসরূপে প্রকরণের ভূমিকা আলোচনা করো। দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, দ্বিপদ নামকরণের নিয়মগুলি ও গুরুত্বগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, নাইট্রোজেন চক্রের চিত্ররূপ অঙ্কন করো। মানুষ ও পিঁপড়ের পপুলেশন বৃদ্ধি হারের লেখচিত্রের আকৃতি কি রূপ? দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হুবহু কমন পেয়ে যাবে, যে কোনো স্কুলের কথা হোক। তারপরে দেখো, রক্ত ও লাসিকার মধ্যে 3টি পার্থক্য লেখো। রজনীর 2টি অর্থকারী গুরুত্ব লেখো। পরের প্রশ্নটি দেখো, খাদ্য সংকটের কারণগুলি কি কি? শক্তির উৎসগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, বন ধ্বংসের কারণ ও তার ফলাফল আলোচনা করো। পরের প্রশ্নটিও দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। উপযুক্ত চিত্র সহ আইজিজি অ্যান্টিবডির গঠন আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। রক্ততঞ্চন কাকে বলে? রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। পরের প্রশ্নগুলো দেখে নাও। তারপরের প্রশ্নটি দেখো, খাদ্য শৃঙ্খলের 3টি প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। মানুষের পৌষ্টিক তন্ত্রের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। মোস্ট ইম্পর্টেন্ট। মানব দেহে যকৃতের কাজ আলোচনা করো। স্নায়ুকোলা কি নিয়ে গঠিত হয়? পরের প্রশ্নটি দেখো, রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে লেখো। রক্তে এ ও বি বিভাগ বলতে কি বোঝো? তো দেখো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 5 মার্কসের হুবহু কমন পেয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।